শিমুলিয়া ঘাট অবস্থিত মাওয়া ও জাজিরা পয়েন্টের সংযোগস্থলে, যা মূলত বহু বছর ধরে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগের মাধ্যমে হিসেবে পরিচিত। পদ্মা সেতুর আগে এই ঘাট ছিল হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের ব্যবস্থা। যদিও সেখানে সেতু হয়েছে, কিন্তু শিমুলিয়া ঘাট আজও হারায়নি তার বাস্তবতা ও সৌন্দর্য। এই ভিডিওতে যেটা সবচেয়ে চোখে পড়বে সেটা হলো ড্রোন শটে ধরা পড়া পদ্মা নদীর বিশালতা। নদীর যেন চারদিকে হাত ছড়িয়ে দিয়েছে, আর তার বুক চিরে চলেছে ফেরি, স্পিডবোট, ট্রলার। নীলাকাশের নিচে এই পদ্মা যেন বাংলাদেশের প্রাণ। বিশেষ করে সূর্যোদয় সূর্যাস্তের সময় শিমুলিয়া ঘাটে দাঁড়িয়ে থাকা, সেটা যেন একরকম মোটিভেশন। হাওয়ায় ভেসে আসা পানির গন্ধ, পাখিদের ডাক, দূরে জলের ফেলার দৃশ্য, সব মিলিয়ে আপনার মনে হবে আপনি যেন কোনো এক সিনেমার দৃশ্য এখানে দেখতে পাবেন। এখানে এসে আপনি চাইলে নৌকায় ঘুরে ঘুরে দেখতে পারবেন পদ্মার বুক। নৌকার মাঝি আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে আশপাশের এলাকা, যেখানে পানির বুকে সূর্য প্রতিফলিত হয়ে তৈরি করে এক চমৎকার দৃশ্য। পদ্মার নৌকায় বসে আপনি যদি একটু চুপচাপ করে থাকেন, তাহলে শুনতে পাবেন পানি আর বাতাসের সংলাপ। নৌকার ছাদে বসে নদীর মাঝখানে যেখানে আপনি থাকবেন, তখন মনটা একদম হালকা হয়ে যাবে, যেন সব চিন্তা ফেলে আপনি নতুন করে বাঁচতে শিখতেছেন। আর শিমুলিয়া মাওয়াঘাট যেটা, এখানে খাবারের স্বর্গ হচ্ছে ইলিশ ভাজা আর হচ্ছে ফুচকা। এটা হচ্ছে পর্যটকদের বিশেষ আকর্ষণ। শিমুলিয়া ঘাটে এসে ইলিশ না খেলে যেন সফরটাই অপূর্ণ থাকে। পদ্মার টাটকা ইলিশ মাছ এখানে ভাজা হয় সরিষার তেল, সঙ্গে গরম ভাত, বেগুন ভর্তা, ডাল। এই স্বাদ আজীবন ভোলার মতো না। ঘাটের পাশেই গড়ে উঠেছে অনেক ছোট লোকাল হোটেল, যেগুলোতে আপনি পাবেন ইলিশ, রুই, ট্যাংরা, চিংড়ি, সব পদ্মা নদীর উপহার। তাছাড়া সন্ধ্যার পর ঘাটের চারপাশে বসে ফুচকা, চটপটি, ডাব, শরবত ও হালকা নাস্তার দোকান, যা পুরো পরিবেশটাকে একেবারে উৎসবে পরিণত করে। অনেকে শুধু ফুচকা খাওয়ার জন্য এই ঘাটে এসে একবার খেলে বুঝবেন যে আসলে এখানকার পদ্মার ইলিশের কত মজা। তো ঘাটের পাশেই একটা ছোটখাটো স্থানীয় বাজার আছে, যেখানে পাবেন নদী পাড়ের গামছা, লুঙ্গি, কাঁচামাল, ফলমূল ইত্যাদি। আপনারা আসলে এখানে দেখতে পারবেন অনেক পর্যটক। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ এসেছে প্রেমিক প্রেমিকা হিসাবে নদীর তীরে একটু নিরিবিলিতে বসে কথা বলবে। অনেকে মনে করেন ভাই, ঢাকার ভেতরে ভিড়ের মধ্যে একটা দিন যদি একটু নদীর ধারে বসে কাটানো যায়, তাহলে মনের সব ক্লান্তি কেটে যায়। তাদের জন্য এই মাওয়াঘাটটা অসম্ভব সুন্দর একটা প্লেস হতে পারে। এটা শুধু একটি ঘাট না, এটা একটা মনের বিশ্রামাগার। শিমুলিয়া ঘাটে প্রতিদিনের মতো আজও মানুষের ভিড়। ড্রোনের চোখে দেখা যাচ্ছে কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ এসেছে প্রিয়জনের হাত ধরে, কেউ বা একা এসেছেন শুধু একটি নিরিবিলি সময় কাটাতে। এই ভিড়ে হারিয়ে যায় নানা মুখ, নানা গল্প। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তোলে, কেউ চুপচাপ বসে থাকে পাথরের ওপর, দেখে সূর্য ডুবে যাচ্ছে পর্দার চালে। এই ভিড়টা কোলাহল নয়, এই ভিড়টা একটা অনুভূতি, যেখানে জীবনকে একটু থামিয়ে মানুষ খুঁজে নেয় শান্তি, প্রশান্তি আর নিজের হারিয়ে যাওয়া মুহূর্তগুলো। দেখলে মনে হয় এরা কেউ পর্যটক না, এরা সবাই যেন কারো না কারো গল্পের চরিত্র।
পদ্মার পাড়ে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন থেমে গেছে। একটা নদী কিভাবে এত জীবন্ত, এত গভীর, এত আপন হতে পারে সেটা আপনি বুঝবেন পদ্মার ঢেউয়ের দিকে তাকালে। আকাশ আর নদী যেখানে মিলেছে, যেখানে সূর্য হেসে ওঠে এক আলোকিত আশ্বাস নিয়ে, পদ্মার পাড়ে হাঁটলে মনে হয় ভেসে আসে নদীর কাঁচা গন্ধ আর মনটা ভরে যায় এক অজানা শান্তিতে। পাড়ে বসে থেকে সুন্দর বিকাল দেখা, ফুচকা খাওয়া, সব মিলিয়ে পদ্মার পাড় যেন এক জীবন্ত কবিতা। সকালবেলা নদীর কুয়াশায় ঢাকা মুখ, দুপুরে রোদের ঝলকানি, নদীর গায়ে পড়ে চিকচিক আলো, আর সন্ধ্যায় সোনালী সূর্য যখন ধীরে ধীরে নদীর মধ্যে হারিয়ে যায়, তখন বোঝা যায় প্রকৃতি কিভাবে নীরবতা দেয়, ভালোবাসার কথা বলে। পদ্মার পাড়ে শুধু একটা ভ্রমণের জায়গা না, এটা সেই জায়গা যেখানে হারিয়ে যাওয়া মনটা আবার নিজেকে খুঁজে পায়। এখানে দাঁড়িয়ে থাকলে আপনি শুধু নদী দেখবেন না, এখানে দাঁড়িয়ে থাকলে আপনি শুধু নদী দেখবেন না, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শিমুলিয়া ঘাটের ড্রোন শট। একটি ঘাট, এটি একটি জীবন, একটি গল্প। আপনি যদি ঘুরতে ভালোবাসেন, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, অথবা পদ্মার ইলিশ খেতে চান, তাহলে ঘুরে আসতে পারেন এই মা শিমুলিয়া ফেরিঘাটে। ভুলবেন না, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় এমন জায়গা থেকে। আপনি নিজেকে খুঁজে পাবেন সুন্দর একটা মুহূর্তে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ। এই ছিল আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।